আরে যে সিরিয়াল মতো যাইতে বলছি সেই সিরিয়াল মতো যাবে, কোনো দিক যেন এদিক সেদিক না হয়। হ্যাঁ বাজাও বাজাও, আরো জোরে জোরে বাজাও। সর্বনাশ হয়ে গেছে। আমাদের বোনেরা তো কোনোখানে খুঁজে পাইতেছি না। সারা বাড়ি খুঁজছি আমি, সারা জায়গায় দেখি নাই, আমি হিমেলে খুঁজেই পাইতেছি না। পালাইছে? ও, সত্যি পালাই গেছে নাকি তুমি ভাগাইয়া দিছ? না না, আমি পলাইতে দিব কেন? আমি সারা বাড়ি খুঁজে পাইতেছি না। কান্না থামাও। তুমি যে স্ত্রী লোক, বিয়ার বইরা ছেড়ে সে ছেলে পালায়া গেছে, তোমার লাই পায়া পায়া মাথায় উঠছে সে। আমি ওরে খেয়া ভালাম, আমার মান সম্মানও শেষ করে দিল। বন্ধ করো এসব। এই রফিক মামা, জি ভাইজান। এত বড় সাহস, বিয়ার বইরাত থেকে পালায়া যায় পোলা, মানে খুঁজে বাইর করো, যেমনে পারো যেইখানে আছে খুঁজে বাইর করো। আমি মেয়ের বাবার লোকের কথা বলতেছি, আমি তারও কথা দিব যে 3 দিনের মধ্যে যে করে হোক ছেলেকে আমি বিয়াতে বসাবো। যাও, খারাপ আছো কেন? কোনো টেনশন করেন না যাও, মামা। যাও। ওর জেনে ভাই খুঁজে নিয়ে আসবো। জলদি যাও, কথা কম। ভাইজান আপনি উপকার করেন, দয়ে গেছি তো। এত বড় সাহস, ইয়াদব পয়দা করছি। হ্যাঁ, পলায়া যায়, বাড়ি থেকে পলায়া যায়, বিয়ার কথা শুনে পলায়া যায়, কত বড় বেত্তমিস। এই ওই হিমেল থাম, তোর বাপ কিছু রকমের মাইরা ফেলাবো। হ্যাঁ সাম্প্রতিককালে কম্পিউটারের জগতে আলোড়ন সৃষ্টিকারী কম্পিউটারের মধ্যে রয়েছে ক্লাউড কম্পিউটারিং। সাম্প্রতিককালে কম্পিউটার জগতে আলোড়ন সৃষ্টিকারী প্রযুক্তির মধ্যে রয়েছে ক্লাউড কম্পিউটারিং। তোরা না বলছি এটা ধরবি না? বেয়াদব মেয়ে কোথাকার। পড়ার সময় পড়া নাই, শুধু খাই খাই। এই এক লাইন কয়বার বল? তোরে না বলছি যে পড়ালেখার সময় কিছু খাইলে পড়াশোনাও গিলা খায়। আর যদি ধরছিস এইটা কিছু হইলেই তো সবাই বলবে মায়ের দোষ। তোর বাপ এসে তো আমারই বলবে মেয়েরে কিছু শিক্ষা দেয় নাই। এই কোথায় তাকাই আছিস? এই পড়। তুমি মা না অঙ্কের মাস্টার? এই আচার কি তুমি সিন্ধুকে রাখবা? সিন্ধুকে রাখলেও তো আমার হাত থেকে বাঁচাইতে পারবা না। এই কুসুম, দেখ তো দরজায় কে? এ আপনি কে? কে আপনি? চোর! মা চোর! ডাকাত! 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 কে তুমি? চাচি আমি হিমেল, আমি হিমেল চাচি। হিমেল? তোমার তো চেনা চেনা লাগতেছে। জি চাচি। ওই যে
জি ওই যে ওই পাড়া পিয়ারু পাড়ার চাচি মোল্লার ওসমান মোল্লার ছেলে আমি। তা বুঝতে পারছি, কিন্তু তোমার এখানে কি? এত রাত্রে এখানে কি? এখানে কি? চাচি একটু বডিটা নামান, আমি সব খুলে বলতেছি। চাচি আসলে হয়েছে কি, আমি একটা বিপদে পড়ছি। মানে আমার বাপ আমার বিয়ে বসাইছে বুঝছেন, মানে যার আমি বিয়ে করতে চাই না তার সাথে বিয়ে দিতেছিল, জোর করে বিয়ে দিতেছিল। আমি পালায় চলে আসছি, যে আমার পিছা লাগছে, যে আমি চলে যাবো, আমি থাকবো না, আমি সত্যি বলছি। কিন্তু কিন্তু বাবা বোঝো তো, মানে আমরা দুজন মামি, মানে তোমার চাচা কুসুমের আব্বা উনি তো বিদেশে থাকে এখন, মানে চাচি কোনো অসুবিধা নাই, আমি জাস্ট একটা রাত থেকে চলে যাবো চাচি। বিপদে পড়ে এসেছো, না তো করতে পারি না না, কিন্তু চাচি আমি সকাল হলেই চলে যাবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি এখানে বসো, আমি দেখি কি করতে পারি। এই কুসুম একটু হয়তো বসো বসো। হ্যাঁ বাড়িতে কেউ আছে? হ্যাঁ, কি চাই? এই কারা আপনারা? এবার থেকে হিমেল নামে একটা ছেলে আসছে। এই বাড়িতে কেউ ঢোকে নাই। ওরা লেখাপড়া শিখাইছি, আমি একটা বোকা, এই লেখাপড়া শিখাই ভুল হয়েছে। এখন সে একটা ভিজা বিড়াল হয়েছে, চালাক তো হইতে পারে না। আমার পোলাটা সাদা সিধা শান্ত, আর অচেনা দেখা একটা মায়ের লগের বিয়ে ঠিক করছে। শুনছি তার 2টা বিয়ে হয়েছে, এই লাগে তো আমার পোলাটা বলাইছে। সব তুমি স্ত্রী লোক, তোমার কারণে আজকে এই অবস্থা। বিয়া কাদের সাথে ঠিক করছিলাম জানো তুমি? তাদের গোষ্ঠী জানো, তাদের মান সম্মান ইজ্জত জানো, তাদের কত সয় সম্পত্তি সমস্ত কিছু আমার ছেলের হয়ে যেত। আর সেই ছেলে এখন পলায়া কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছে, তারে আমি খুঁজে বেড়াই খাচ্ছি। সমস্ত দোষের মূলে কিছু আসসালামু আলাইকুম। খানদানি বংশের মান সম্মান নিয়ে টানাটানি হইতাছে কিন্তু ভাইজান, দিন টাইম নিছেন। না না বিআই সাহেব, একটা কথা মনে রাখবেন, এই ওসমান মোল্লার এক জবান এক কথা, সেখানে কোনোদিন কোনো কথা নড়চড় হয় নাই, হবেও না। হ্যাঁ, আমি আপনাকে 3 দিনের কথা বলেছি, 3 দিনের জায়গায় যদি 7 দিন নিতে হয় আমি সেইটা করব, কিন্তু আমি আপনারে কথা দিয়েছি, এখনো বলছি যে 7 দিনের মধ্যে আমি আমার ছেলেকে বিয়ার পরিতে বসাবো। আপনি চিন্তা করবেন না। ওই আপনার জমানের দিকেই তো তাকায় আছি, নাইলে তো রক্তারক্ত হয়ে যেত। না আপনার মেহরবানি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম। মাথায় রাখেন কিন্তু বিষয়টা। জি, দেখছো এখন আমাকে কত ধরনের নাটক করতে হইতেছে। হ্যাঁ, ছেলে বিয়ে দিতে গিয়া এই সমস্ত নাটক, এই সমস্ত ফাইজলামি, মিথ্যাচারণ আমাকে করতে হচ্ছে। বলো কি তুমি? ছেলের জন্ম দিছে,
জোরে হাসুন ঠিক না। তুই কি কত, তুই আমার মাইয়া নাকি পোলা? বলছিস মাইয়া, কাম কাজ সব পোলার মতো। মা আমি তোমার মাইয়া, আমি তোমার পোলাও, আমি দুইটাই। নাস্তা দাও। হ, এক তুই ঘাড়ের উপর চড়ে বসে আসোস, আবার এর উপরে আছে মেহমান। তোর বাপে থাকলে তোর যে কি করতো না। এই নে, নাস্তা করে নাও। আপনার নামটা কুসুম না? হ্যাঁ। কুসুম, আমাকে একটা প্যারাসিটামল দেওয়া যাবে? প্যারাসিটামল কেন? ওই যে কালকে দৌড়াদৌড়ি করছি তো, গায়ে খুব ব্যথা করতেছে, মানে একটু একটা প্যারাসিটামল খাইলে একটু হালকা লাগে। এই যে আপনার প্যারাসিটামল। ধন্যবাদ আবারও। আরে খালি পেটে কি প্যারাসিটামল খায়? আগে নাস্তা করেন। রাখেন, ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আগে নাস্তা করে নেন। ঠিকই বলছেন, মানে নাস্তাটা আগে করা উচিত। আচ্ছা শুনেন, প্লিজ ডোন্ট মাইন্ড। আমি আগে শুনছি বিয়ের আসরতে মেয়েরা পালাই যায়, এই জীবনে প্রথম দেখলাম কোন ছেলে বিয়েতে পালাইছে। কি বলবো, মানে মেয়েরাই যে সবসময় বিয়ে থেকে পালাইতে পারবে এরকম তো কোনো নিয়ম নেই। মানে ছেলে মানুষদের কি পালানোর অধিকার নেই? শুধু কি মেয়েরাই পালাবে? ছেলে মেয়ে তো সমান অধিকার হওয়া উচিত না? ঠিক বলছেন, একদম ঠিক বলছেন, এটা পছন্দ হয়েছে। আচ্ছা নাস্তা করেন। ভাই সাহেব, একটি নিখোঁজ সংবাদ। সম্ভ্রান্ত ওসমান মোল্লা পরিবারের একমাত্র সন্তান হিমেল মোল্লা মন্দ বাতাসে আক্রান্ত হয়ে নিখোঁজ হইয়াছেন। তার বাবা ছেলের চিন্তায় শয্যাশায়ী। যে তার সন্ধান দিতে পারবেন তাকে নগদ 50,000 টাকা পুরস্কৃত করা হইবে। ওই মোমেন হিমিল্লা কিন্তু হারাই গেছে, বুঝছস? পালাই গেছে, ওরা দৌড়ে নিয়ে আসবে যেখানে পাস। উসমান ভাই গেছে কোন? ভাই সাহেব, আর যদি ওরা আশ্রয় প্রশ্রয় দেয়, ওর দায়িত্ব ওর নিজের নিতে হইব, ওরা দৌড়ে নিয়ে আসা হইব। আর কেউ যদি তাকে আশ্রয় প্রশ্রয় দিয়া বা লুকায়া রাখিয়া থাকে, তার দায়িত্ব তাকে নিজে বহন করতে হবে। ভাই সাহেব, একটি নিখোঁজ সংবাদ। দেখো বাবা, কুসুমের আব্বাই যদি বাড়িতে থাকতো তাহলে তোমার আমি আরো কিছুদিন এখানে রাখতে পারতাম। এখানে পলাই থাকলে কেউ তোমার খুঁজে পাইতো না। কিন্তু আশেপাশের মানুষ জানো তো বাবা, দেখে ফেললে খুব খারাপ হয়ে যায়। না না চাচি, অসুবিধা নাই। আমি কি বলবো, আপনারা অনেক উপকার করলেন আমার, আমি খুবই কৃতজ্ঞ চাচি। চাচি আপনারা আসলে খুব ভালো, খুবই ভালো। কুসুম তুমিও ভালো। আসি চাচি। এই যা তো, একটু আগে গিয়ে চলেন আপনার রাস্তা দেখেন, আপনারা কিন্তু পালায় পালায় থাকতে হইব। জামাই পালানোটা কিন্তু মজা। কুসুম, তুমি না মৃন্ময়ীর মতো। মৃন্ময় কেটা? আরে রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প আছে না,
সমাপ্তি সেটার নায়িকা ও আচ্ছা দুষ্টু বাঁধনহারা ভাই সাহেব, সুন্দর। ভাই সাহেব, একটি নিখোঁজ সংবাদ। সম্ভ্রান্ত ওসমান মোল্লা পরিবারের একমাত্র সন্তান হিমেল মোল্লা মন্দ বাতাসে আক্রান্ত হয়ে নিখোঁজ হইয়াছেন। তার বাবা ছেলের চিন্তায় শয্যাশায়ী। যে তার সন্ধান দিতে পারবেন তাকে নগদ 50,000 টাকা পুরস্কৃত করা হইবে। আর কেউ যদি তাকে আশ্রয় প্রশ্রয় দিয়া বা লুকাইয়া রাখিয়া থাকে, তার দায়িত্ব তাকে নিজে বহন করতে হবে। যে তার সন্ধান দিতে পারবেন তাকে নগদ 50,000 টাকা পুরস্কৃত করা হইবে। একটি নিখোঁজ সংবাদ। সম্ভ্রান্ত ওসমান মোল্লা পরিবারের একমাত্র সন্তান হিমেল মোল্লা আপনারা হিমেল মেরে খুঁজতেছেন না? চশমা পরে পরে গায়ে বিয়ের জামাও আছে 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 ঠিক আছে। আমি দেখছি কই দেখছো তুমি তারে? এই যে সোজা যায় আকাশ কাকা আছে না, ওর বাড়ির পিছন দিয়া সোজা যায় শীতলক্ষা নদীর রাস্তা ধরে সোজা যায় পশ্চিম দিকে যাইবেন, পশ্চিম দিকে যায় আরো সোজা যাবেন, সোজা যায় উত্তর দিকে যাইবেন। তুমি দেখছো তো? একদম কসম, হ্যাঁ একদম পাকা। 50,000 টাকা কিন্তু পাবা। চলো ওর ধরতে হইব। তাড়াতাড়ি যান। শুনেন, শীতলক্ষার রাস্তার পাশ ধরে ওরা পশ্চিম দিকে গেছে, আপনি খুব সহজেই ঘাট পার হতে পারবেন। চলেন চলেন চলেন। কাজ কর, তোমার সাইকেলটা আমার, আমি চালাই দিচ্ছি, তুমি পিছনে বসো, তুমি আমার রাস্তা দেখো। মামা মামা দাঁড়ান দাঁড়ান, ওনারা ঘাটে নিয়ে যান, তাড়াতাড়ি নিয়ে যাবেন, ট্রেন ধরতে হইব। এই, 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 মামা, শোনো, দাঁড়াও। যাবো না। জান থাকতে তুমি এখানে থেকে আমরা নিতে পারবা না, তোমরা বলছি আমি যাবো না। তোমার জানের লগে তোমার নিতেই বাবা, তোমার জান ছাড়া আমরা নিয়ে কি করবো? তুমি যদি সহজে না যাও তোমার কিন্তু জোর করে নিতে পারতো। আরে বাপরে, আমি বলতেছি যে আমি যাবো না। সহজ ভাবে না গেলে টানা হেসরা করে নিতে হবে। টানা হেসরা করেন তো দেখি। টানা হেসরা করে না, টানা হেসরা করে না। আরে বাবা ছাড়ো, আমি ছাড়ো, আচ্ছা ছাড়ো, আমি যাচ্ছি, বলছি তো আমি নিজে যাবো। চলো। ধরে নিয়ে যাওয়ার কি আছে? আমি নিজেই যাবো, দেখো। আরে চলো। লুকাই লুকাই তোর লেগে বিয়া ঠিক করতেছি। আরে দূর, এসব প্রেম বিয়া এগুলো আমার দ্বারা হবে না। আর আমি যদি বিয়া করি তাহলে আমি পালাইয়া বিয়া করি। এই কি কর, হ্যাঁ
সর্বোচ্চ ছেলেটারে হাতের কাছে পাইও ধরে আনতে পারলেন না মামা? এই করেন কি আপনারা? হ্যাঁ, প্রায় ধরে ফেলাইছিলাম, হঠাৎ করে ধাক্কা মেরে ফেলাই তুই। গড়ায় দাঁত ফেলাই দেবো। শোন, এই গ্রামে যেখানেই থাকুক ওরে খুঁজে বাইর করতে হবে। গ্রামের বাইরে সে যেতে পারে নাই, সুতরাং তারে বাইর করতে হবে। টাকা পকেটে রাখবি, নগদে দিয়ে দিবি। জি ভাইজান, টাকা পকেটেই আছে, আজকে রাত্রের মধ্যে বাইর করে লিয়াম। আরে পকেটেই আছে। তোমরা আমার এই সাদা সিধা ছেলেটারে ধরে আনতে পারো না, আমার সম্পত্তি দেখাশোনা করবে কেমনে? ভাই খুঁজতেছি, ধরলাম আজকে রাত্রের মধ্যেই। ভাই কি কর, যা বাইরো বাইরো। আরে আপনি আপনি পালাইতে পারেন নাই? আমি জানতাম আপনি পালাইতে পারবেন না। আমি তো ভাবছি এতদিন আপনার বাপ দেখে আপনার বিয়ে দিয়েছে। বিয়ে দিতে পারে নাই, কিন্তু পালাইতেও পারি নাই। তারপর সালাম চাচি, আমি চাচি। আরে তুমি জি চাচি। তুমি যে আবার এই বাড়িতে আইছো, গ্রামের লোকজন কেউ দেখে নাই তো? না না চাচি, কেউ দেখেনি, গলির মধ্যে দিয়ে চলে আসছে। কিন্তু তুমি তো 2-1 দিন তোমার কোনো আত্মীয় স্বজনের বাড়িতে থাকতে পারতা, তারপরে সুযোগ বুঝে চলে যাইতা। চাচি কি বলবো চাচি, আমার বাপ যত রকমের আত্মীয় স্বজন আছে, যার যার বাসায় আছে, আমার পরিচিত বন্ধু যত জায়গা আছে, খুঁজতে আমার লোক পাঠাইছে। আমরা ধরার জন্য পাড়ায় পাড়ায় মোড়ে মোড়ে দারোয়ান বসায় রাখছে। বিশ্বাস করে চাচি কোনো জায়গায় যাইতে পারতেছি না। মানে অনেক ভাবনা চিন্তা করে আমি দেখলাম যে চাচি এই একটা জায়গায় আমার জন্য নিরাপদ, আমাকে 2টা দিন থাকতে দেন চাচি। আর তোমার বাপ যে এই বাড়িতে তোমারই খুঁজতে লোক পাঠাবে না, তার কি প্রমাণ আছে? হ্যাঁ, আর সে যদি আইসে দেখে যে তোমারে আমি এইখানে জায়গা দিছি, তাহলে আমার বাড়িতে আগুন লাগাই দিব। আর ওই কুসুমের বাবাই জানলে মান সম্মানের আর শেষ থাকবে না। আব্বারে জানানোর দরকার কি? হ্যাঁ, মানে কি দরকার কি? এই জি এই ছেলে, তা তোমার বিয়ে করতে সমস্যাটা কোথায়? কি বলবো চাচি, মানে আমার বাপ এটা এটা আজব মানুষ। মানে টাকা পয়সা ধন সম্পত্তি ছাড়া তার মাথায় আর কোনো চিন্তা নেই চাচি, মানে আর কিছু বুঝেই না। আপনি জানেন না চাচি, আমার বিয়ে দিচ্ছে না, আমার বিক্রি করতেছে সম্পত্তির লোভে। তার ছেলেকে, নিজের ছেলেকে সে বিক্রি করতেছে চাচি। আমি কোনোভাবে তাকে বুঝাইতে পারি না যে এটা টাকা ধন সম্পত্তি এইসব সব কিছু নয়। বিশ্বাস করুন চাচা, আমি যেটা করতেছি ঠিক করতেছি, এটা না করলে না আমার বাপ কোনোদিন বুঝবে না। ঠিক আছে, কিন্তু বাবা এইবার তোমারে থাকতে দিতে আমার খুব ভয় করতেছে। আরে মা, তুমি ভয় পাচ্ছ কেন? আমি থাকতে কোনো ভয় নাই। আর এই যে শুনেন, আপনি কোনো টেনশন নেন না, 2 দিন পরে আমি সহি সালামতে আপনার স্টেশন পৌঁছে দেব। পারবেন আপনি? হ্যাঁ, আমি পারবো। আমি যদি আপনার জায়গায় থাকতাম, সবার সাথে ফাইট করে কবে ঢাকায় চলে যেতাম। আপনাদের দেখতে চালাক মনে হইলেও আপনি কিন্তু বোকা আছেন। আমারে আপনার বোকা মনে হইল কেন? এই যে আপনার কথাবার্তা চলাফেরা দেখলাম। তাই আমি কিন্তু চাইলে মানুষের মুখ দেখে অনেক কিছু কয়ে দিতে পারি। মুখ দেখে সব কয় গণক। আপনি কি ঢাকায় যায় গণকের উপর পড়াশোনা করছেন? আরে না না, গণকের উপরে পড়াশোনা আছে কিনা আমি জানি না, কিন্তু আমি পড়ছি দর্শন বিষয়ে। আচ্ছা আপনি বসো, তুমি বসো, তুমি করে কইতে ভালো লাগে। তুমি কই? আচ্ছা, বসো বসো বসো, আরাম করে বসো। চোখটা বন্ধ করতে হবে। চোখটা বন্ধ করেন, চোখ বন্ধ না করলে হবে না। হ্যাঁ, এমনভাবে চোখ বন্ধ রাখতে হবে যেন না 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 একদম কিচ্ছু দেখা যাবে না, ঠিক আছে? আচ্ছা আচ্ছা।
প্রথম কথাটা, তোমার জীবনে প্রথম পছন্দের মানুষ হইতেছে একজন চুরিওয়ালা। ঠিক আছে, চোখ বন্ধ। যেই চুরিওয়ালা, তার কাছ থেকে তুমি চুরি কিনা তাহলে তুমি আবার চুরিটা নিজের হাতে পরায় দিতে বলছি। চোখ বন্ধ করো, ঠিক আছে কিনা কথা? এবার দ্বিতীয় কথা হইতেছে যে তুমি একটু ছেলেদের মতো থাকতে পছন্দ করো, মানে ধরো নৌকা চালাইতে পছন্দ করো, গাছে উঠতে পছন্দ করো, সাইকেল চালাইতে পছন্দ করো, এমনকি তুমি দৌড়ঝাঁপ ছেলেদের সাথে মারামারি করতে পছন্দ করো। তোমার খুব ইচ্ছা ছিল যে তুমি একবার একটা নৌকা নিয়ে একা একা একদম পদ্মা পার হয়ে ওই পারে চলে যাবা, ঠিক? ও মা, আপনি তো দেখি সব জানেন। একবার তো আমি ছেলেদের পোশাক পরে বাইরে হয়ে গেছিলাম, পরে হুজুরের ধমক খেয়ে ফেরত চলে এসেছি। কিন্তু আপনি এত সব জানলেন কিভাবে? আপনি নিশ্চয়ই আমার আগে থেকে জানেন। না 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 না, আমি তোমার সব কিছুই জানি না। কারো মুখ দেখলে আমার সব কিছু মাথায় চলে আসে। যেমন ধরো তোমার এই মুহূর্তে মাথায় আসলো যে তোমার একটা নিজের রাজ্য আছে, সেই রাজ্যে তুমি একাই রাজা একাই রানী, সেইখানে তুমি দোলনা দিয়ে দোল খাও আর আকাশের দিকে চায় থাকো, আর তুমি নিজের কথা ভাবো, সবার কথা ভাবো। তোমার কি জানি মনে হয়, মানে তোমার খুবই ভাল লাগে এই জায়গায় গেলে, ঠিক না? আপনি যাবেন এখানে? যাও যাই, কিন্তু কেউ দেখলে রিস্ক আছে। আমি থাকতে আবার রিস্ক কি? তাইলে তো যাওয়াই যায়। তাদের না সমস্ত কিছু আমার খুঁজে বাইর করতে হবে। এই বয়সে এখন আমার এইগুলি নিয়ে টানাটানি করতে হবে। আচ্ছা, আপনি আমার সম্পর্কে আর কি কি জানেন? জানি তো আর অনেক কিছুই, কিন্তু সব তো আর একবারে কয়ে ফেলা যায় না, ধীরে ধীরে আস্তে আস্তে কইতে হয়। তোমার হাতটা দাও তো। হাত? হ্যাঁ হ্যাঁ দাও না। এই গ্রামে কোথায় কি আছে আমার সব জানা আছে, কাউরে লাগবে না, আমি বের করবো। বদমাইশ একটা, ওই যাইব, আমি বের করতে হবে। ভাইজান এই গ্রাম হয়ে আছে, ও এলাকায় কোনো না কোথাও না কোথাও লুকাই আছে। ও সেখানেই থাক, যদি ইন্দুরের গর্তে থাকে তাইলেও সেটা তাদের খুঁজে বাইর করতে হবে। হ্যাঁ, তোমরা কি করো? শুধু ভাত খাও বৈশা বৈশা, তোমাকে রাইখা লাভ কি? টাকা তো চাই আমার। সারা বাজার ঘাটে মাইকিং করা হলো, এখন পর্যন্ত ছেলের কোনো ফোন নাই। এই যে রেখাগুলো দেখতেছো, এগুলো হইতেছে জীবন রেখা। এই রেখা এক একটা রেখা এক এক কথা কয়। এই যে এই রেখাটা হইতেছে আয়ু রেখা। জীবন রেখারে ছুঁয়ে দেয় তখন জীবন শেষ, অপঘাতে মৃত্যু। এই রেখাটা বিদ্যা রেখা। আরে তোমার তো বিদ্যা রেখা দেখে অনেক ভালো। আর এই যে এই তিনটা রেখা যে এক জায়গায় হয়ে গেছে, এটা হচ্ছে তোমার জীবনের বাক্স। মনে করো বাক্সের মধ্যে কি থাকে, সিন্ধুকে কি থাকে, টাকা পয়সা থাকে। এই বাক্স যত শক্ত হবে রেখা দিয়া, তত তোমার টাকা পয়সা বেশি হবে, বুঝছো? আর এই রেখাটা হইতেছে এই যে এদিকে ছোট ছোট যে রেখাগুলা, এই রেখাগুলো হইতেছে যে তোমার কয়টা ছেলে মেয়ে হবে, তোমার বাচ্চা কাচ্চা কয়টা হইব, 2টা 3টা 5টা, এই রেখা দিয়ে বোঝা যায়। এই রেখাটা হইতেছে তোমার প্রেম হইব কি না, বিয়া হইব কি না। 50,000 টাকা বকশিস ঘোষণা করছি, ছেলের কোনো খবর নাই। করো কি? আমরা তো চেষ্টা করে যাইতেছি মামা। শোনো, এই মাইয়ার সাথে যদি আমার ছেলের বিয়ে না হয় তাহলে সারা জীবন আফসোস করে মরতে হবে। আমাকে আফসোস করতে হবে কেন? সম্পত্তির জন্য। এই নে, আর তোমারে আফসোস করতে হবে তোমার ভাইপোর জন্য, বুঝছো? ভাইজান ওই মেয়ে তো একটা অভিজ্ঞ পাত্রী, মাত্র একটা বিয়ে হইছে। হিমিল্লার ওই মেয়ের বিয়ে করতেই হইব। দেখছেন মামা ও কি কয়? মনে কয় না যে থাপড়ে ওর গাল দুটো ফাটাইয়া দেই। এই এখন এই কথা কওয়ার সময় নাকি? দেখছো নাকি মামা কোথায় কি কথা বলতে হয় এখন পর্যন্ত শিখে নাই। ও কি বের করবো? হ্যাঁ, ফাজিল কোথাকার। আসো আমারে খুঁজে বের করতে।
কেমন? জানি না। কি করেন আপনারা? হ্যাঁ মামা, খালি এদিক সেদিক ঘোরাঘুরি, কোনো কামের মধ্যে নাই। তা আমার আসতে হয় কেন? খুব আব্বার গলা। বার করতে পারেন না? আমি গেলাম। আপনি তো বার করেন। যা। এই ভাইয়া, তুমি হায়দর গাজীর মেয়ে না? তুমি এত বসো কেমনে? রাস্তাঘাটে মুরব্বী দেখলে সালাম দিতে হয়, তোমার শিখায় নাই কেউ? বন্দুক দেখে ভুলে গেছি। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। আলাইকুম সালাম। শোনো, আমার ছেলেরে কয়দিন ধরে খুঁজে পাওয়া যাইতেছে না। সারা রাস্তাঘাটে বাজারে সব জায়গায় মাইকিং মেরে দিছি, কিন্তু আমরা জানি যে সে এখানে কোথাও আছে। তার যদি কোনো খোঁজ পাও তাইলে আমার লোকজনের সাথে সাথে জানাবা। কি মনে থাকবো কথাটা? জি চাচা, আমি দেখছি তো। কি কও? কই? ওই যে নদীর ওই পারে গেছে। মিয়া ভাই, এই মেয়ের কথা বিশ্বাস করবেন না, রে বাতাসে পাইছে। আমারে বাতাসে পেয়েছে না আপনারে বাতাসে পেয়েছে? হা, এ ভাইয়া তো দেখি তর্ক করে মুখে মুখে। কিন্তু আমি যদি কোনো কারণে জানতে পারি যে তুমি জানো অথচ আমাদেরকে বলো নাই, একেবারে দেখো কিন্তু। শোন, এটা কিন্তু ওসমান মোল্লার পোলা হিমেল ভাই, যার নামে মাইকিং হয়েছে। আল্লাহ, কোষ কি তুই? শোন, চুপ। কারো কাছে কিন্তু কবি না, আর মা যদি জানতে পারে আমার কিন্তু কবর দিয়ে দিবে। শুধু তোর ভালোর জন্য আমি তোরে নিয়েছি। আচ্ছা, উনি কি সত্যি হাত থেকে সব বলতে পারে? হ্যাঁ আমার আর রতনের প্রেমের ব্যাপারে সব বলতে পারে? হ্যাঁ, সব পারি। চল। ও আমার বান্ধবী সোনিয়া। আপনার ম্যাজিকের কথা শুই না ও তো পাগল হয়ে গেছে, তাই ওরে আপনার কাছে নিয়ে এসেছি। আমি যে ম্যাজিক জানি এটা কে বলতে গেল ওনারে? আমি তো ওরকম কিছু পারি না তো মানে। আরে আপনি যে হাত দেখা মুখ দেখা সব বলে দেন, ওইটাই তো ম্যাজিক। আই তুই বয় বয় বয়। দেখেন, হাত দেখেন। হ্যাঁ, ওর হাত দেখে বলেন। দেখেন, এই হাত দেখেন। দেখি কি বলবো? একটু এভাবে সোজা করে ধরেন। হ্যাঁ, ব্যাস। আপনার যে জীবনরেখা মানে ভাগ্যরেখা, এটা ভালোই। মানে আপনার আপনার যে প্রেমটা আছে সেটা বিশুদ্ধ, ভেজাল নেই। আপনি তাকে ভালোবাসেন মন থেকে, সেও আপনাকে মন থেকে ভালোবাসে। আর ভালো ভালো মানে যা যা আছে হাত বেশ ভালো, সুন্দর। হ্যালো। আচ্ছা ভাইয়া, হ্যাঁ, আমি জানতে চাচ্ছিলাম, ছেলেটা তো হিন্দু, তার সাথে কি আমার বিয়ে হওয়া সম্ভব? হ্যাঁ দেখি, হ্যাঁ সম্ভব, সম্ভব 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 কিন্তু একটু কষ্ট হবে। সম্ভব সম্ভব একটু কষ্ট হবে কি, জাস্ট এটাই। কিন্তু কষ্ট হলেও সম্ভব সম্ভব জাস্ট একটু কষ্ট হবে, এটা কষ্ট হবে। সম্ভব সম্ভব। আই কুসুম, কুসুম, আমি একটু আসি। হ্যাঁ মা। খুব বার বাড়ছে না, খুব বার বাড়ছে। কি দরকার আছিল ওই সোনিয়ারে নিয়ে এসে হিমেলের লগে পরিচয় করাই দেওয়ানোর জন্য? আজকে সোনিয়া যদি যাইয়া গ্রামের মানুষকে বইলে দেয় যে ওই ওসমান মোল্লার পোলা হিমেল আমগো বাড়িতে, কি হইবে বুঝতে পারতেছস? খালি বাড়াবাড়ি না, দিব একটা। যা এখনই যাইতে কো সোনিয়ারে। আর যদি দেখছি এরকম, চান জীবনটা খাইয়ে ফেললো একেবারে। অসভ্য মাইয়া কোথাকার। কুসুম রানীর হাত গালে কেন? আরে তোমার হাত তো থাকার কথা একটা রাজপুত্রের হাতে, বিশ্বাস হয় না?
বিশ্বাস হবে না জানি, কিন্তু সত্য ঘটনাটা হচ্ছে যে কুসুম রানী একদিন তার হাত দিবে একজন রাজপুত্রকে, এবং যেই রাজপুত্র যখনই কথা বলবে তখন কুসুম রানী হো 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 করে হাসবে, আর সেই হাসির সাথে মুক্তা ঝরে পড়বে, আর কুসুম রানীর যতই রাগ থাকুক আর মন খারাপ থাকুক তার মন ভালো হয়ে যাবে। সত্যি বলছি। এবং সে কিভাবে আসবে জানো? একটা ঘোড়ার গাড়ি চড়ে, মানে টকবক টকবক করতে করতে আসবে, তারপরে তোমাকে উঠিয়ে নিয়ে দিগ্বিজয় জয় করে একদম ভেগে যাবে। হ্যাঁ, মানে কোনোভাবেই তোমার মন আর খারাপই হবে না। সুরানি, হাসতে থাকো, কালকে তো চলে যেতে হবে। হ্যাঁ, চলে তো যাইতেই হবে। আপনি আসছেন, যাবেন। কিন্তু মন খারাপ করে থাকো না, খুশি থাকতে হবে, আমাদের ভালো থাকতে হবে। তুমি ভালো থেকো। হ্যাঁ, যাবেন যাবেন। গেল এখনো শুয়ে আছো? যাও, রেডি হও। ইয়া করবা না মানে? তোমার বাপের বুদ্ধিতে তুমি ভুল করো, বাপের বুদ্ধিরে তুমি মনে করো পলিটিক্স। এতগুলা সহায় সম্পত্তি আমার হাতছাড়া হয়ে যাবে। এতগুলা লোক আমি দাওয়াত দিছি, তারা আসবে। এতগুলা মাইক্রোবাস, 30টা হোন্ডা যাবে, আর তুমি বলছো বিয়ে করবে না? তাই তুমি পাইছো নাকি? একদম গুলি করে শেষ করে ফেলাবো। বাইরো। আপা, আমি একটু কথা বলতে চাই। মত নাই, আমি বিয়ে করতে চাই না। আমার জান গেলেও আমি বিয়ে করবো না। আরে তোর বাপের মত আছে, তোর মত নাই মানে চাপ যা তোর করতে হইব, মানে এক্ষুনি গুলি করে দেবো একদম। দেখতেছিলাম জ্বর আছে কিনা। আপনি ঘুমের মধ্যে কি যেন বলতেছিলেন। না, একটু গা গরম মনে হয়, ঠিক হয়ে যাবে। আসেন, খেয়ে নেন। আসেন আসেন আসেন। আমি সেই উত্তাল পদ্মার মাঝি হতে চাই। আমার একটা গোপন রাজ্য আছে, খুব গোপন, একেবারেই নিজস্ব। আহা, একটা রাজপুত্র যদি আসতো আমায় নিতে, তাহলে তার সাথে পঙ্খিরাজ ঘোড়ায় চড়ে উড়ে চলে যেতাম। মামা, কাঞ্চন ব্রিজ যাবেন? হ্যাঁ যাবো। চলুন চলুন। হ্যাঁ উঠ। কুসুম, তুমি একটু আমার সামনে আগায় দিতে পারবা? হ্যাঁ চলেন, নাহলে তো আপনি হারিয়ে যাবেন। কতক্ষণ লাগবে এখান থেকে যেতে? মনে হয় না খুব বেশিক্ষণ লাগবে, তাড়াতাড়ি চলে যেতে পারবো। মামা একটু তাড়াতাড়ি যান। কুসুম, আমি না তোমার কাছে একটা কথা গোপন করছি। কি কথা? আমি তোমার মুখ দেখে তোমার সম্পর্কে যা যা কইছি সব আসলে এই যে তোমার এই যে ডায়েরি দেখে কইছি।
এর মধ্যে কোনো ম্যাজিক নাই। অবশ্য সব না, হাত দেখে যা যা কইছি এগুলো আসলে আমি বানায় কইছি, নিজে নিজে চিন্তা করে কইছি। ডায়েরিটা ফেরত নাও। আরেকটা কথা, এই ডায়েরিতে তো পৃষ্ঠা অনেক, পৃষ্ঠায় পৃষ্ঠায় তোমার কথা লেখা আছে। একটা পৃষ্ঠায় আমি আমার কথাও লিখে দিছি, সময় করে একটু পড়ে নিও। আর তোমার ডায়েরিতে তোমার পারমিশন ছাড়া হাত দিছি, এই জন্য ক্ষমা করে দিও। আমার অবশ্য মনে হয়েছে যে এই ডায়েরি এখন শুধু তোমার না, আমারও না, মনে হয়েছে এই ডায়েরিটা এখন আমাদের ডায়েরি। এবার কই যাবো? রেল স্টেশন নাকি বাস স্ট্যান্ডে? রেলে না বাসে যাবো? রেলে রেলে রেল স্টেশনে যান। রেল স্টেশন যাইতে কিন্তু অনেক টাইম লাগবো। মামা দাঁড়ান তাহলে, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। শোনো, যেহেতু অনেক দূর যাইতে হবে কইতেছে, তাহলে তোমার আর যাওয়ার দরকার নেই, তুমি বাড়ি চলে যাও। হ্যাঁ, আমি এটা নিয়ে চলে যেতে পারবো। যেতে পারবেন তো? হ্যাঁ পারবো। আচ্ছা, ঠিকভাবে যান। ঠিক আছে, ঠিক আছে মামা, আগান, আসি। কিছুদিন মনে মনে, কিছুদিন মনে মনে ঘরের কোণে শ্যামের পীড়িত রাখ গোপনে। কিছুদিন মনে মনে ইশারায় কইবি কথা গোঠে মাঠে, দেখিস যেন কেউ না জানে, কেউ না বোঝে, কেউ না শোনে। কিছুদিন মনে মনে, কিছুদিন মনে মনে ঘরের কোণে শ্যামের পীড়িত রাখ গোপনে। কিছুদিন মনে মনে, কিছুদিন মনে মনে ঘরের কোণে শ্যামের পীড়িত রাখ গোপনে। কিছুদিন মনে মনে ইশারায় কইবি কথা গোঠে মাঠে, দেখিস যেন কেউ না জানে, কেউ না বোঝে, কেউ না শোনে। কিছুদিন মনে মনে, কিছুদিন মনে মনে ঘরের কোণে শ্যামের পীড়িত রাখ গোপনে। কিছুদিন মনে মনে শ্যামকে যখন পড়বে মনে, ওরে চাইবি কালো মেঘের পানে। শ্যামকে যখন পড়বে মনে। কুসুমের। আমি জানতাম আপনি আসবেন। আমিও মনে হয় জানতাম। চাচি কই? জানতাম। চাচি কই? মা তো একটু বাইরে। চাচি, মা, চাচি, মা, মা, চাচি। এগুলো কি আমার জন্য? এই যে, কি ব্যাপার? মানে তুমি আজকেও আবার তারা খেয়ে আসছো নাকি? না না চাচি, আজকে তারা খেয়ে আসি নাই, তাহলে? নিজে আসছি। আর এগুলো কি? এইগুলো হচ্ছে চাচি বিয়ের বাজার, মানে বিয়ে করতে যা যা লাগে সব কিছু নিয়ে আসছে চাচি। আর চাচি এই যে মিষ্টিটা চাচি।
না না, ভালো কথা। বিয়ের বাজার করছো তো এখানে আইছো কেন? তোমার বাপজান তোমারে খুঁজতেছে, তোমার বিয়ের পাত্রী ঠিক আছে, বিয়ের বাজার লইয়া সেখানে যাও। আমি তো একটা অলৌকিক সংসার করতেছি, ওইটাকে একটু মানে লৌকিক করার চেষ্টা করতে হবে, মানে সবাই জানান দিতে হবে তো যে এরকম একটা সংসার হচ্ছে। অলৌকিক সংসার সেটা আবার কি? চাচি বসে কথা বলি সবাই। হ্যাঁ হ্যাঁ, বসো বসো। মা বসো তো, বসো বসো বসো। একটু সালাম করি। চাচি আপনি যদি কিছু না মনে করেন তাহলে আমি কুসুমকে বিয়ে করতে চাই। মানে আমার মনে হয় কুসুমও তাতে মানে কুসুমের আপত্তি নাই। না মানে মা, বেনারসি শাড়িও আনছে, সুন্দর না? হ্যাঁ সুন্দর, রাখ। দেখো বাবা, তুমি আমার সুখের সংসারে আগুন লাগাইও না। আর কুসুমের বাপ তো দেশে নাই, সে বিদেশে, তার অনুমতি না নিয়ে আমি তো তার মায়ের বিয়ে দিব না। আমি তোমারে আজকে কিন্তু আর এখানে জায়গা দিতে পারবো না। তুমি এই জিনিসগুলো নিয়ে যাও। আজকে আমি চলে যাবো। আচ্ছা আচ্ছা, কালকে আসি চাচি। আমি একটু বুঝে লই ওর বাপের কথা বলি। হ্যাঁ যাও যাও বাবা যাও। এই দরজা লাগিয়ে দিই। কতক্ষণ লাগে? আমি আপনারে বলতে চাইছি, পোলাটা অসহায়, একদিন থাকতে চাইছিল কিন্তু থাকে নাই। এই চুপ, একদম চুপ। এলাকার থেকে লোকজন আমারে ফোন দিয়া বলে আমার ঘরে তুমি রংমহল বানাইছো। খবরদার, আমি তোমার ঘর থেকে বাইর করে দেবো কিন্তু। তার সমস্ত কিছু বন্ধ, পড়ালেখা বন্ধ, বাইরে যাওয়া বন্ধ। তোমার কপালে কিন্তু শনি আছে, মনে রেখো। আমি কিন্তু আইতাছি, এটা শাস্তি তোমারে পাইতে হইব। সব বুঝছি, সব বুঝছি। মাথা খেয়ে ফেললি। আবার কি করছিস? এত স্বাধীনতার অপব্যবহার, আজ থেকে সব বন্ধ। স্কুল কলেজ বন্ধ, সাইকেল বন্ধ, খাওয়া বন্ধ, দেওয়া বন্ধ। তালা দিয়ে রাখবো তোরে। দুধ কলা দিয়ে আমি কাল সাপ পুষছি। নাটক, বিয়ের নাটক, বিয়ের শাড়ি, আশ্রয়। একদম নড়বি না এখান থেকে, একদম নড়বি না। এর মতো আমি বন্ধ করে রাখবো তোরে, দেখি তোর খাওয়া পড়া দেয়। তোমার কপালে কিন্তু শনি আছে, মনে রেখো। আমি কিন্তু আইতাছি। আমি জানতাম তুমি ফিরে আসবা। তোমার দৌড় তোমার জানা আছে। শিমুল থেকে কাঞ্চন ব্রিজ, এই তো তোমার তো এই বাড়ি হইতেছে তোমার স্টেশন। এর বাইরে কই যাবা তুমি? আব্বা আমি ফিরে আসছি, ঠিক আছে। আমি আসলে ফিরে আসছি, আপনার সাথে কিছু কথা আছে, কথাগুলো বলা দরকার। তোমার সব কথা আমি শুনবো। যাও, রেডি হও। এইবার বিয়ার বরাতে 30টার জায়গায় 40টা মাইক্রো যাবে, 60টা হুন্ডা যাবে তোমার সামনে।
যাও রেডি হয়ে নাও, 7,000 লোককে দাওয়াত দেবো এবার আমি। আব্বা আমি রেডি হইতে আসি নাই, আমি আপনারে রেডি করতে আসছি। আমারে রেডি করতে আসছো মানে? দেখেন আব্বা, সমাজে আপনার একটা মান সম্মান আছে আমি জানি, এবং সেই মান সম্মান আপনি ধৈর্যও রাখবেন এটাও জানি, কিন্তু আপনার ছেলে হিসেবে আমারও তো একটা মান সম্মান আছে, থাকা উচিত তো নাকি আব্বা? শিক্ষিত হইছো, তোমার এই শিক্ষাদানের জন্য পাঠায় আমি ভুল করছি। এখন তুমি তোমার 14 গোষ্ঠীর মাথায় আগুন ধরাইয়া দিছো। তুমি ওসমান মোল্লারে তুমি জ্ঞান দিতে আসছো। আব্বা আব্বা আপনার আমি জ্ঞান দিতে আসি নাই, এত জ্ঞান আমার হয় নাই আব্বা। খালি একটা কথা আপনারে কই আব্বা, যে আপনার এসব লোভ লালসার হিসাব নিকাশ আমারে দেখাইতে আসেন না। আজকে তো আপনার লাল চোখ দেখে আর ভয় লাগতেছে না। আপনার আমি ভালোবাসি, কিন্তু আপনার অন্যায়, আপনার অন্যায্য কথা আমি আর মানতে পারবো না। মাফ করে দিন। তুমি যখন কপালে লাল টিপ পরবে তোমাকে পরীর মতো দেখাবে, আর তুমি যখন শাড়ি পরবে তখন মনে হবে কোনো এক বিখ্যাত গল্পের নায়িকা। তোমার লিপস্টিকের গন্ধে রাজকুমার ছুটে আসবে, দেখবে সত্যি সত্যি তোমার কাছে একটা ঘোড়ার গাড়ি নিয়ে এসে কোনো এক রাজ্যে হাওয়া হয়ে যাবে। কুসুম, কুসুম, কি দেখো তো কিছু ভারী কিছু পাও কিনা। ভারী কিছু দিয়ে কি হবে? আরে দেখো তারপর বলতেছি, আগে দেখো দেখো দেখো, এদিকে দেখো ওইদিকে দেখো। আচ্ছা আচ্ছা দেখতেছি, কিন্তু ভারী কিছু দিয়ে ইট হবে? হ্যাঁ হ্যাঁ হবে। এটা এটা হবে? হ্যাঁ হ্যাঁ হবে। এবার দরজায় যে তালাটা আছে ওটা ভাঙো। তালা দাও কেন দরজায়? আম্মাই দিয়ে রাখছে, ভাঙো ভাঙো। আরে ভাঙতেছি। মা ভাবছে আমি তোমার সাথে ভাইগে যাবো। ভাইকে যাবো মানে? কাহিনী কি হয়েছে? আরে সবাই ভাবছে আমরা দুজন ভাইগে গেছি, নালিশ বসছে। কিসের নালিশ বুঝছে? আরে আশ্চর্য কথা, নালিশ কেন? আব্বা যেন আসতেছে, তালা ভাঙো। ভাঙো। আব্বা যেন চলে আসতেছে, কাহিনী কি? আমি সব কইতেছি তালা ভাঙো। সবাই ভাবে আমরা দুজন ভাগে যাবো, তালা ভাঙো। আশ্চর্য কথা, কিন্তু তুমি তো ভাগো নাই। এখন ভাগবো, তাড়াতাড়ি তালা ভাঙো, ভাঙো। সত্যি? হ্যাঁ তাড়াতাড়ি ভাঙো ভাঙো। এখন আমরা কই যাব? কিসে যাব? চুপ। এখন আমরা চোখ বন্ধ করে থাকবা, উড়ে চলে যাব। ভুলই করলাম মনে হয়। মানে? আসো। আমরা কি সত্যি পালাচ্ছি? হ্যাঁ সত্যি পালাচ্ছি, আমি পালাচ্ছি, তুমি পালাচ্ছ, তো বিশ্বাস হচ্ছে না? আমার তো সবকিছু অলৌকিক মনে হচ্ছে। আরে কুসুম,
রূপকথা মানে এটা তো অলৌকিক সংসার, অলৌকিক সংসার তো রূপকথার চেয়েও সুন্দর। আয় যা।